স্যার, আপনি কি আমাকে দেখবেন না? না, তুমি কেমন ম্যাথ পারো সেটাই দেখবো। জানিস আপু, আমি না আর চোখে দেখেছি মেয়েটা দেখতে এত সুন্দর, ওকে যদি আমি কোনোভাবে পটিয়ে বিয়ে করে ফেলতে পারি না, আমি ওর মালিক হয়ে যাব। ম্যাম ম্যাম দেখেন না, ও হাত পা চুলকাচ্ছে, ওর মনে হয় চর্মরোগ হয়েছে। স্যার ম্যাডাম আছে তাই না? আচ্ছা, ওনারা থাকে না কখন? দুপুরবেলা। তোমার ভুয়া সার্টিফিকেটগুলো মালিককে নিয়ে যে দেখাবো, তারপর তোর ভাব উল্টে যাবে আর জামাই হওয়ার শখ উল্টে যাবে। তোমার সন্দেহ নজরে রাখা লাগবে না, অলরেডি তোমাকে সন্দেহ নজরে রাখছে। বলিস কি, মিরাজ যদি ধরা পড়ে যায়? তুমি এক কাজ করো, ওনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে এক্ষুনি বিদায় করো। ম্যাম আপনি কিন্তু সাক্ষী দিবেন। চাইল্ড কেয়ার ডেভেলপমেন্টের স্টুডেন্ট, আপনার বাচ্চাকে আমি প্রপারভাবে দেখাশোনা করতে পারবো। সাথী আমাকে বলেছিলেন আগামী 6 মাস যেন আমি দেশে বাইরে না যাই। আপনাদের নাকি ইয়ং প্রাইভেট টিউটর দরকার, দ্যাটস ওয়াই আমি এখানে আসলাম, না হলে আমি আসতাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ তাহলে আমি উঠি, কারণ আপনারা আমাকে প্রতি মাসে 70,000 টাকা দিতে পারবেন। তাহলে প্রথমে যখন তোমার পিছনে ঘুরছিলাম আমাকে পাত্তা দিলে কেন? তখন আমাকে না করোনি কেন? কারণ আমি প্রথমে ভেবেছিলাম আপনি খুব ভালো একটা ছেলে, কিন্তু তারপর আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে যা দেখলাম। কিন্তু মা, আমি তো বইটা বই না, এই আমার তো স্কলারশিপ হচ্ছে না, ধরা পড়ে যাবো না তো? তোর কি আমাকে এতই বোকা মনে হয়? ছেলে সব সবার সাথে বেয়াদব কথা কান, সাহস কত বড় আমার মেয়ের হাত ধরে। দেখেছো দেখেছো, হাউ ডিয়ার হি ইজ, পড়াতে বসে আমার মেয়ের হাত ধরে। ক্যারেক্টারলেস একটা ছেলে। এছাড়া আমার সুবিধার মনে হইতেছে না, সন্দেহ লাগতেছে। কেন কেন? মতি ভক্তি চোরার লক্ষণ। আমি যে কেন বললাম আমি কাউকে চান্স দিই না, যদি আমি একটা বার বলতাম তোমাকে আমার পছন্দ হয়েছে, সাথে সাথেই পড়ে যেত। জানিস আপু, আমি না আর চোখে দেখেছি মেয়েটা দেখতে এত সুন্দর, ওকে যদি আমি কোনোভাবে পটিয়ে বিয়ে করে ফেলতে পারি না, আমি ওর মালিক হয়ে যাব। রাজ্য আর রাজকন্যা দুইটাই আমার। শুধু তুই আমাকে মানা করেছিস, নাহলে তো আমি আজই পটিয়ে ফেলতাম। ঘট ডিম পড়তো বেয়াদব কোথাকার। বড় লোকের মেয়ে পটানো এত সোজা? তুই ওকে প্রপোজ করতে ও তোকে শিওর রিজেক্ট করতো, আর যদি পড়তো তুই ওকে জীবনেও বিয়ে পর্যন্ত নিতে পারতি না। শোন, মেয়েদের কাছে সবসময় ভাব নিয়ে থাকবি, নাইলে কিন্তু দাম পাবি না। আর কোনো উল্টাপাল্টা করবি না, আমার প্ল্যান অনুযায়ী আমাকে চলতে দিবি। আসছে। এই আমার না খুব ভয় করছে রে, ওই ভয়টাকে আমার সন্দেহ নজরে রাখতে হবে। তোমার সন্দেহ নজরে রাখা লাগবে না, অলরেডি তোমাকে সন্দেহ নজরে রাখছে। বলিস কি, মিরাজ যদি ধরা পড়ে যায়? পড়তেই পারে। হ্যাঁ হ্যাঁ, বলিস কি, এখন তাহলে কি হবে? কি আর হলো, ধরা পড়লে দুইটারই জেলে যাওয়া লাগবে। ওরা যদি কোনোভাবে জানতে পারে যে মিরাজ আমার ভাই আর ও সব সার্টিফিকেট ভুয়া, ওরা কি আমাদের ছেড়ে দিবে? দুইটার নামে মামলা করবে, এরপর জেলে যাওয়া লাগবে। না না, এইটা করতে দেওয়া যাবে না। যেমনি হোক ওই বর চাকরি আমাকে নট করতে হবে, আর ওখানে মাকে ঢুকাইতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তোর মাকে যদি ওখানে নিয়োগ দিস না, তাহলে সেটা তোদের দুজনের জন্য সুবিধাজনক হবে। সুবিধা সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু কেমনে? কোনো আইডিয়া?
স্যার, আপনি কি আমাকে দেখবেন না? না, তুমি কেমন ম্যাথ পারো সেটাই দেখবো। কি ব্যাপার, এভাবে নাস্তা নিয়ে উঠে দেওয়ার কি আছে? আপনি ভিতরে আসেন। একটু কলমটা তুলে দেন তো। এই যে স্যার আপনি করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আচ্ছা, মেয়ের পড়া কেমন হচ্ছে? ভালোই তো হচ্ছে, নতুন টিচার তো ভালোই পড়াচ্ছে। ছেলেটা কোনো রকম বদমাইশি করছে না তো? ম্যাম, ম্যাম দেখেন না, ও হাত পা চুলকাচ্ছে, ওর মনে হয় চর্মরোগ হয়েছে। মানে কি? দেখি দেখি দেখি। কি বলেন? এ বাড়িতে কি কারো চর্মরোগের সমস্যা আছে? না তো। এই দেখো না কি করব। স্কিন ডিজিজ কিভাবে সম্ভব? ম্যাম, এবার বুঝতে পারছেন কোথা থেকে রোগটা ছড়াচ্ছে? ম্যাম, উনি যদি বেশি দিন এই বাড়িতে থাকেন তাহলে কিন্তু সবার মধ্যেই রোগ ছড়াবে, আর বাবুর অবস্থা তো দিন দিন আরো বেশি খারাপ হবে। এই এখন কি করব বলো তো? তুমি এক কাজ করো, ওনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে এক্ষুনি বিদায় করো। ডু ইট। কিরে, বুয়ার চাকরি নোট করে দিয়েছিস? হ্যাঁ মা, একদম খুব গোয়েন্দাগিরি করতেছিল, এমন বুদ্ধি খাটাইছি না, একবারে বোয়ার চাকরি নট, বোয়া আউ। মা, চুলকানির বুদ্ধির এত ভালো ছিল, বুয়াকে যখন চুলকানি পাউডারটা দেই না, ও তো পুরা শেষ। এবার তোর মাকে বউ হিসেবে ওই বাড়িতে নিয়োগ দিয়ে দে। এত সহজ বললাম আর হয়ে গেল? সহজ না কেন, তুই যে বলবি আমার মা বুয়ার চাকরি করে। মা, এটা আমি কখনো বলতে পারবো না। আমিও বাড়িতে কত ভাবসাব নিয়ে থাকি, কত সুন্দর পোশাক আশাক পরে যাই, আর আমি যদি বলি আমার মা বুয়ার কাজ করে, এটা হইলো? আমি এটা পারবো না। মিরাজ, এই দায়িত্ব তোর, যেভাবে হোক মাকে ওই বাড়িতে ঢোকা। এনো টাকাটা রাখুন, ভিতরে যাবো। এখন ভিতরে যাবেন? এখন তো ভিতরে যাওয়া যাবে না, ভিতরে স্যার ম্যাডাম আছে। আর ম্যাডাম আছে তাই না? আচ্ছা, ওনারা থাকে না কখন? দুপুরবেলা। ও, দুপুরে? লামহা তো দুপুরে নতুন স্যারের কাছে ব্রাইড পড়েন তাই না? জি, এই ছোট ম্যাডাম তো নতুন স্যার খুব খুশি হয়েছে। কি খুশি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, আমি কালকে দুপুরে আসবো। কি ব্যাপার, বাসায় বুয়া নেই, তুই বুয়ার কাজ করছিস? একটা থাপ্পড় দিব, বেয়াদব, ফাজলামি করবি না। স্যার, আপনি চলে আসছেন? আচ্ছা, আপনি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? পানির মধ্যে আমি বিষ মিশাই দেবো। তোর এই বাড়িতে চাকরি দিছি, আমার সাথে ভাব নিবি না বলে দিলাম। স্যার, আপনি ভিতরে আসুন, আমি যাচ্ছি। ভিতরে রাখছে, ওকে আমি বিয়ে করবো, এই বাসার মালিক হব। আচ্ছা, তুই টেনশন করিস না, আমি তোকে এই বাসাতে একটা চাকরি দিয়ে দেবো, বেতন বেশি দিব না। যা। হ্যাঁ, তোমার ভুয়া সার্টিফিকেটগুলো মালিকরে নিয়ে যে দেখাবো, তারপর তোর ভাব উল্টে যাবে আর জামাই আর সব উল্টে যাবে। শোন, মনে রাখিস আমি গভীর জলের মাছ, আমার সাথে পাঙ্গা নিতে আইসো না। যাও।